এই ধরনের টাইটেল অথবা এই ধরনের থাম্বনেল যদি ভিডিওতে অ্যাড করেন তাহলে এই ভিডিওতে সহজেই মানুষ ক্লিক করে। তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সকলে অনেক ভালো আছেন। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আমি খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস দেখাবো, যেটা হচ্ছে আমার একটা পেজের ভিডিওতে যদি আসি তাহলে এখানে দেখতে পারবেন সব ভিডিওর উপরে একটা করে সুন্দর থাম্বনেল এড করা, অর্থাৎ একটা করে ফটো এড করা, যেখানে বিভিন্ন ধরনের ইন্টারেস্টিং টাইটেল দেওয়া আছে। আপনারা যদি দেখেন, একটু আমি দেখাই। এই টাইটেলগুলো যখন থাকে বা এই ধরনের ইমেজ বা থাম্বনেল যখন থাকে, তখন কিন্তু এই যে আপনার রিলস ভিডিওটা অনেক ক্লিকেবল হয়। মানে এই ধরনের টাইটেল অথবা এই ধরনের থাম্বনেল যদি ভিডিওতে অ্যাড করেন তাহলে এই ভিডিওতে সহজেই মানুষ মানে ক্লিক করে। তো এই যে থাম্বনেলগুলো কীভাবে অ্যাড করবেন আপনার ভিডিওতে, আমি সেটা খুব সহজে আজকে দেখিয়ে দিচ্ছি আপনাকে। এই ধরনের থাম্বনেল অ্যাড করতে হলে প্রথমে এই ধরনের থাম্বনেল আপনাকে ডিজাইন করতে হবে, অর্থাৎ একটা ফটোতে হচ্ছে আপনি এই ধরনের লেখাগুলো লিখতে হবে। এটা হচ্ছে পিকচার দিয়ে আপনি লিখতে পারেন। তো পিকচার দিয়ে লেখার ক্ষেত্রে আমি আলাদাভাবে একটা টিউটোরিয়াল বানাবো। এই টিউটোরিয়ালে যদি বানাই যে কিভাবে এটা ডিজাইন করে এনে এভাবে লাগাবেন, তাহলে কিন্তু অনেক বড় ভিডিও হয়ে যাবে, যেটা আপনারা দেখবেন না। প্রিয় বন্ধুরা, থাম্বনেল এড করার জন্য অবশ্যই আপনাকে ক্যাপকাট সফটওয়্যারটা ব্যবহার করতে হবে ভিডিও এডিট করার ক্ষেত্রে। তাহলে কিন্তু এই ধরনের থাম্বনেল আপনার ভিডিওতে এড করা অনেক ইজি হয়ে যাবে। যেমন ধরেন, আমি যদি ক্যাপকাটে ঢুকি, তাহলে ক্যাপকাট দিয়ে আমি ওই থাম্বনেলটা ভিডিওর সামনে এড করে দিব, যেটা আমি ফেসবুক রিলস যখন আপলোড দিই তখন কিন্তু থাম্বনেল এড করা যায় না। সো ওই কাজটা এখান থেকে করতে হবে। আমি আপনাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি, দাঁড়ান। ওকে, আমরা ক্যাপকাট অ্যাপে আসার পরে এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব, এবং নিউ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পরে আমি যে ভিডিওটা এডিট করতে চাচ্ছি ওই ভিডিওটা এখানে নিয়ে আসবো। ধরেন কোথাও কথা আমি এই ভিডিওটা এডিট করতে চাচ্ছি, এখন আমরা এডে ক্লিক করে দিলাম। এখানে এই ভিডিওটা আমরা এখান থেকে এডিট করার সময় এই সামনের দিকে একটা অংশ দেখতে পাচ্ছেন, কাভার। এই কাভারে ক্লিক করব। কাভারে ক্লিক করে দেওয়ার পরে এই জায়গা থেকে আমরা কিন্তু এখান থেকে এই থাম্বনেলটা আমরা এডিট করতে পারবো। কিন্তু তা না করে আপনি কি করবেন, আপনার এই থাম্বনেলটা পিকচার ট্যাব দিয়ে আপনি অন্য জায়গা থেকে এডিট করে আপনার গ্যালারিতে রেখে দিবেন, এবং এই জায়গাতে এখান থেকে দেখতে পাচ্ছেন সিলেক্ট ফ্রম অ্যালবাম, এখানে ক্লিক করে দিবেন। কথার কথা এখানে আমি ক্লিক করে দিলাম, এবং এই জায়গা থেকে আমি যেই ফোল্ডারে আমি আমার এডিট করা পিকচারটা রেখেছি সেটা আমি এখান থেকে নিয়ে আসবো। এখন আমি ধরেন আমি ওই যে উপরের একটা পিক আছে, ওইটা আমি অন্য একটা ভিডিওতে ইউজ করছিলাম, সেটা আমি সুন্দরভাবে এখানে কনফার্ম করে দিলাম, এবং এই থাম্বনেলটা কিন্তু এই ভিডিওতে অ্যাড হয়ে যাবে এখানে সেভে ক্লিক করলেই। ওকে, এখন এই জায়গা থেকে যে আমি এই থাম্বনেলটা এডিট করছি বা এখানে এড করছি, এখন যদি আমি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করি, তাহলে কিন্তু এই যে থাম্বনেলটা আমি দিয়েছি সেই থাম্বনেলটা ভিডিওতে অ্যাড হয়ে যাবে, এবং এখান থেকে ফেসবুকে যখন আপনি আপলোড দিবেন তখন এই থাম্বনেলটা উপরে শো করবে। এখন এখানে আরেকটা বোঝার ব্যাপার আছে, যেমন ধরেন এই থাম্বনেল, এই ভিডিও সাইজটা কিন্তু হচ্ছে রিলস ভিডিওর সাইজ। ঠিকভাবে আমি এডিট করেছি রিলস ভিডিওর সাইজে এই থাম্বনেল, কিন্তু আপনার যদি এটা আপনার ফেসবুক ভিডিও হয়, সাইজটা এরকম ছোট হয়, তাহলে আপনার ওই ভিডিওর সাইজে কিন্তু থাম্বনেল আপনি পিকচার থেকে এডিট করে নেবেন, তাহলে আপনার এই থাম্বনেলটা ওই জায়গায় সহজেই লেগে যাবে। সো প্রিয় বন্ধুরা, এইটা হচ্ছে একটা সিস্টেম, যেটা এই সিস্টেমে আপনি আপনার ওই যে রিলস ভিডিওতে বা মেইন ভিডিওতে আপনি থাম্বনেল এড করতে পারবেন। আর আরেকটা সিস্টেম আছে যেটাতে শুধুমাত্র আপনি ভিডিওতে থাম্বনেল এড করতে পারবেন, কিন্তু রিলস ভিডিওতে আপলোড করতে পারবেন না, এবং সেটা শুধুমাত্র পেজের ক্ষেত্রে প্রযোজ্য, কোনো প্রফেশনাল মোডে হয় না। সেটা হচ্ছে আপনি ফেসবুকে যাবেন, আপনার ক্রোম ব্রাউজার থেকে যাওয়ার পরে এখানে business.facebook.com-এ যাবেন। আমি দেখাই আপনাকে। সো আমরা এখান থেকে business.facebook.com-এ এসে আমার আইডিটা লগ ইন করে নিলাম, এবং যে পেজে আমরা আপলোড দিব সেই পেজে চলে আসলাম, এবং এখান থেকে আমরা ক্রিয়েট পোস্টে ক্লিক করব, এবং এই জায়গা থেকে আমরা আপনার নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে মিডিয়া, এখান থেকে আমরা এড ভিডিওতে ক্লিক করে দিব। এড ভিডিওতে ক্লিক করে দেওয়ার পরে আপলোড ফ্রম ডেস্কটপে ক্লিক করে দিলেই আমাদের সব ভিডিও এখানে শো করবে, এবং যেই ভিডিওটা আমরা আপলোড দিতে চাচ্ছি সেই ভিডিওতে এখান থেকে ক্লিক করে দিব। ধরেন কথার কথা হচ্ছে আমরা এই ভিডিও আপলোড দিব, সো এই ভিডিওটা আমরা ক্লিক করে দিলাম। এখন আপনারা এখান থেকে নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন থাম্বনেল, এখানে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ, এখানে যদি ক্লিক করি তাহলে এই জায়গা থেকে আমরা যে ইমেজটা এখানে অ্যাড করব সেই ইমেজটা কিন্তু থাম্বনেল হিসেবে ওইখানে গিয়ে অ্যাড হয়ে যাবে। কথার কথা হচ্ছে আমরা এটা দিলাম, এটা যদি দেই তাহলে এই ইমেজটা থাম্বনেল হিসেবে অ্যাড হয়ে যাবে। সো ডিয়ার ভিউয়ার্স, এই হচ্ছে দুইটা সিস্টেম। এই দুইটা সিস্টেমে আপনি আপনার যে কোনো ইমেজ আপনার ফেসবুকের ভিডিওগুলোতে অ্যাড করতে পারবেন। এই ইমেজগুলো আপনি যখন অ্যাড করবেন তখন আপনার ভিডিওটা বা রিলস ভিডিওটা অনেক ক্লিপকেবল হবে এবং বেশি ভিউজ আসবে, যার ফলে আপনার পেজ অনেক স্মার্টভাবে
যার ফলে আপনার পেজে ভিডিওগুলো অনেক স্মার্টলি শো করবে এবং আপনার পেজে ভিজিটর্স বেশি থাকবে, ভিডিওগুলো স্ট্যান্ডার্ড কোয়ালিটির হবে এবং সেখান থেকে আপনার বেনিফিট পাবেন। সো ডিয়ার ভিউয়ার্স, এভাবে ট্রাই করে দেখতে পারবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো করে সাথে যুক্ত হয়ে যাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।